আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেলে সবরে স্বাগতম জানালাম। আমি জুনেদ। প্রথম দফে 139 উপজেলার ভোট গ্রহণ আজকে 8 মে শেষ হয়েছে। সকাল 8টা তনে শুরু হইয়া বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবেই আজকের ভোট সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ সিলেটি চ্যানেলের লগে যারা যুক্ত হইবা এবং সিলেটি চ্যানেলের সকল ভিউয়ার্সে সিলেট এবং মৌলভীবাজারের যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা রেজাল্ট আমরা আপনারা জানাই দিব। ইনশাল্লাহ সব আমরা লগে থাকবা। তো সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবা। আমার নেটওয়ার্ক ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি একটু জানাইবা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে। নেটওয়ার্ক ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি। আমি আপনারা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা সিলেট এবং মৌলভীবাজার আমরা আপনারা জানাই দিব। আজকে মোট 139টা উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রথম দাপের উপজেলার নির্বাচন। ফয়সল মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ফয়সল মিয়া ভাই আমরা সম্মানিত চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়েছেন। আব্দুল আলিক লন্ডন থেকে যুক্ত হয়েছেন। সঙ্গে ধন্যবাদ ভাই। রাজ্য আমার কোটাই ভাইয়ের জন্য খুব খারাপ লাগে ভাই। কিচ্ছু করার নাই, নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতার মাঠ ভালো লাগে। সব কিছু মিলাইয়া ভোটার হলে যারে পছন্দ করবা এই নিতে যাবে। হাবিবুর রহমান হাবিব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। লন্ডন থেকে অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই। লন্ডন থেকে আমরা লগে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনারে। ইনশাল্লাহ আমরা আপনারা জানাই যে আজকে 139টা উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রথম দাপ উপজেলা নির্বাচন এবং এই 115টা উপজেলার মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আসলা 570 জন, ভাইস চেয়ারম্যান পদ 625 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলা 440 জন প্রার্থী। প্রথম দফে ইতিমধ্যে কিন্তু 28 জন প্রার্থী সারা বাংলাদেশে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো আমরা ইনশাল্লাহ আপনারা জানাই দিব যে সিলেট এবং মৌলভীবাজার যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হওয়া সামির আহমদ ভাই লন্ডন থেকে দেখলাম। অসংখ্য ধন্যবাদ সামির আহমদ ভাই লন্ডন থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। সামির আহমদ শরীফর কটাইমে কিচ্ছু করার নাই ভাই। ভোট যারা পাইবা তারা ওই জিতবা। রাজ্য আহমদ সিমলকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য আহমদ আমাদের সিলেট চ্যানেলের প্রতিনিধি মঞ্জুর আহমদ, আমি দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আহমদ ভাই। দুবাই থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। তো ইনশাল্লাহ আপনারা জানাইবা সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন এবং আপনার এলাকার তাহলে আপনারা জানাইবা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা সব তথ্যগুলো জানানোর লাগে। তো আমরা প্রথমে যে সিলেট জেলার আমরা যে তথ্যগুলো আছে আমরা গেছে সিলেট মোট 60টা উপজেলা আজকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো সিলেট 60টা উপজেলা যারা নির্বাচিত হয়েছেন তারা আমরা জানাই দিব ইনশাল্লাহ। ফটাই ভাই রেজাল্ট ইনশাল্লাহ জানাইমু। সাজাদুর রহমান ভাই ফটাই ভাই এলাকা দক্ষিণ সুরমা রেজাল্টটা জানাইমু। আমি প্রথমেই আপনারা মৌলভীবাজার যে 3টা উপজেলাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে মৌলভীবাজারের 3টা উপজেলার ভোটের খবর আপনারা জানাইম। এরপরে ফটাইমের রেজাল্টও ইনশাল্লাহ আপনারা জানাইম। তো মৌলভীবাজার জুড়ি উপজেলা পরিষদ নির্বাচন কাপ পিস প্রতীক নিয়ে কিশোর রায় চৌধুরী তাই 19,918 ভোট পাইয়া নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী আসলা বর্তমান চেয়ারম্যান যিনি আসলা বীর মুক্তিযোদ্ধা এম এ মোহাম্মদ ফারুক আনারস প্রতীক নিয়ে তাই 15,188 ভোট পাইছেন। এখানেও কিশোর রায় চৌধুরী বিজয়ী হয়েছেন এবং বললেখা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে মোহাম্মদ আজির উদ্দিন 33,079 ভোট পাইছেন পাইয়া বেসরকারিভাবে তাই নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম যিনি দ্বিতীয় স্থান অর্জন করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জৈন আসলা বলেহা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ গুড়া মার্কা প্রতীক নিয়ে তাই নির্বাচন করাইছেন এবং তাই 26,382 ভোট পাইছেন। 26,382 ভোট পাইয়া দ্বিতীয় অবস্থান এবং প্রথম যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজিরুদ্দিন তাই 33,079 ভোট পাইছেন। আমরা কুলাউড়া উপজেলাত আল ইসলাম সমর্থিত প্রার্থী ফজলুল হক খান শায়েদ সাবেক 2বারের ভাইস চেয়ারম্যান তাই 35,270 ভোট পাইছেন। তার মার্কা আছিল দুয়াদ হলম 35,270 ভোট পাইয়া তাই নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম জৈন আসলা প্রতিদ্বন্দ্বী কাপ পিস মার্কা
সম কামরুল ইসলাম তাই পাইছেন 33,852 ভোট। অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ভোট এখানে আমরা কুলাউড়া উপজেলা দেখলাম, যেখানে ফজলুল হক খান সায়েদ ভাই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ওইলগিয়া মৌলভীবাজারও যে তিনটা উপজেলা যারা চেয়ারম্যান নির্বাচিত, যখন কুলাউড়া ভাইস চেয়ারম্যান টিবুল মার্কা প্রার্থী মইনুল ইসলাম সবুজের জরুরি সংবাদ সম্মেলন অজুরে কাটলেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাকি সব তথ্য আপনারা জানালেন। মিদাউল দেবনাথ সিঙ্গল থেকে সাথে সঙ্গে ধন্যবাদ। ইমরুল হক কাতার থেকে দেখছি সঙ্গে ধন্যবাদ। তারেক আজি ভাই আমি ছাত্রকে দয়া করে খোটাইমিয়ার রেজাল্টটা একটু জানাবেন। ইনশাল্লাহ খোটাইমিয়ার রেজাল্টও জানাইমো আপনারা। আমরা মৌলভীবাজারের যে তথ্যগুলো আসছিল আমরা গেছি মৌলভীবাজারের চেয়ারম্যান হকলর তথ্য আপনারা জানাইলাম। আমরা এখন জানাইমু সিলেট জেলার 4টা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট সিলেট বিভাগও 11টা উপজেলা নির্বাচন প্রথম ধাপে হয়েছে, যেখানে সিলেট 4টা, মৌলভীবাজার 3 এবং সুনামগঞ্জ 2 আর আপনার হবিগঞ্জ 2টা উপজেলার মোট 11টা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে। সিলেট যে 4টা উপজেলা যারা নির্বাচিত হয়েছেন আমরা আপনারা জানাই দিব। ষষ্ঠটা উপজেলা সিলেট সদর উপজেলা পরিষদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর জনাব অধ্যাপক শেখ সুজাত আলী রফিক। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন বেসরকারিভাবে নির্বাচিত হন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সুহেল আহমদ চৌধুরী। এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম। এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনাব মঞ্জুর কাদির চৌধুরী। সাথী চৌধুরী এলিম নির্বাচিত হয়েছেন। এই লাগে সিলেটের যে 4জন এই 4জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করা যে কোটাইমিয়ার এলাকার যে নির্বাচনের খবর জানার লাগে দক্ষিণ সুরমা উপজেলা সিলেটি চ্যানেলও অসংখ্য বিয়ার সকল আছেন যারা কোটাইমিয়ার খবর জানার লাগে আমরা আপনারা কোটাইমিয়া শুধুমাত্র দক্ষিণ সুরমা উপজেলার সব কজন প্রার্থী কতটা ভোট পাইছেন ইনশাল্লাহ আমরা আপনারা জানাইম। কত ভোট পাইছেন দক্ষিণ সুরমা উপজেলার আমরা আপনারা জানাইম। দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদ বদরুল ইসলাম যিনি টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাই কিন্তু বিজয়ী হয়েছেন, প্রথম স্থান অধিকার করছেন বদরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট হইল গিয়া 20,830 ভোট। এবং দ্বিতীয় স্থান যিনি অর্জন করছেন মোহাম্মদ শামীম আহমদ, অ্যাডভোকেট শামীম আহমদ, সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং এপিপি সিলেট জজ কোর্ট। তাই কিন্তু মোটরসাইকেল প্রতীক নিয়ে 14,864 ভোট পাইয়া তাই দ্বিতীয় স্থানও আসলাম। এবং এরপরেই আছেন মোহাম্মদ জুয়েল আহমদ যিনি পাইছেন 12,872 ভোট পাইয়া তাই তৃতীয় স্থানও আছেন। এবং চতুর্থ স্থানও আছেন মইনুল ইসলাম যিনি পাইছেন 5,144 ভোট, যার প্রতীক আছিল আনারস। এবং সর্বশেষ 5 নম্বর স্থানও আছেন শাহেদ মোশাররফ কোটাইমিয়া, যার রেজাল্ট জানার লাগে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা ওটা সেই শাহেদ মোশাররফ কোটাইমিয়া তাই পাইছেন 4,173 ভোট পাইয়া পঞ্চম স্থান আছেন। তাই কোটাইমিয়া হয়তো বুলান পাইয়া পাস করছে। আমরা আপনারা এই যে তথ্যগুলো আসছিল আমরা আপনারা লগে শেয়ার করলাম। বাকি দ্বিতীয়টা পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন এটা কিন্তু আগামী 21 মে অনুষ্ঠিত হইব, যেখানে মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ। আমরা যেটা অধীর আগ্রহে অনেক অপেক্ষা করছিলাম যে কোটাইমিয়া নির্বাচনের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনের রেজাল্ট জানার লাগে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কোটাইমিয়ার এলাকাতনে আপনারা বিভিন্ন তথ্য দেওয়ার লাগে। আমরা আবারও যদি আপনারা জানাই যে মৌলভীবাজার যে 3টা অনেকে এখন যুক্ত হয়েছেন যারা জানতে চাইবা আপনারা লাগে আমরা আবারও জানাই যে মৌলভীবাজার যে 3টা উপজেলা মৌলভীবাজারবাসী আপনারা আবারও আমি কইলাম শুরুতে আবারও কইলাম যে মৌলভীবাজার জুড়ি উপজেলা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার
কাপ্রিস প্রতীক নিয়ে কিশোর রায়চৌধুরী মনি যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 19,918 ভোট পাইয়া এবং দ্বিতীয় স্থান আসলাম তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহিদ ফারুক আনারস প্রতীকেও পাইছেন 15,188 ভোট এবং বরলেখা উপজেলাত নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ আজিরউদ্দিন 33,079 ভোট পাইয়া তাই কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যেন উপজেলা বর্তমান উপজেলা চেয়ারম্যান যিনি এই কিন্তু দ্বিতীয় স্থানে আছেন এবং তার প্রাপ্ত ভোট হইল মোহাম্মদ দ্বিতীয় স্থানে আছেন সুয়েব আহমদ যিনি পাইছেন 26,382 ভোট এবং কুলাউড়া উপজেলা বাংলাদেশ আল ইসলাম সমর্থিত যে প্রার্থী আল ইসলাম সমর্থিত প্রার্থী শেখ ফজলুল হক খান শাহেদ বাইজাইন কুলাউড়া উপজেলা দুইবারের সফল ভাইস চেয়ারম্যান এবার তাই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন তান আলহামদুলিল্লাহ তাই ফার্স্ট করছেন প্রথম স্থান অর্জন করছেন তার প্রাপ্ত ভোট হইল 35,270 ভোট পাইয়া তাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম যিনি পাইছেন 33,852 ভোট কাপ্রিস মার্কা নিয়ে কামরুল ইসলাম পাইছেন। তো ইনশাল্লাহ ফটাই ভাই ফার্স্ট নম্বর যে ফটাই ভাই ফার্স্ট নম্বর হয়েছেন ফটাই ভাই বুটোর মাঠ আসলে বুটোর মাঠ আর বাকি সব কিছু আলাদা সব কিছুর একটা ভিন্নতা আছে এক একটা জায়গা আছে ফটাই ভাই হয়তো আমরা আশা করছিলাম যে ভালো একটা রেজাল্ট হইব কিন্তু বর্তমান যে আসলে মানুষ সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে সমস্যাটা হইল গিয়া মানুষ যে বুট বিমুখ বর্তমান সময়ে মানুষ এখন বুটও যাইতে চায় না ফটাইমিয়ার প্রতি মানুষের যথেষ্ট পরিমাণে ভালোবাসা আছে কিন্তু ওই যে বুট তনে বিমুখ হওয়ার কারণে বুট সেন্টারও না যাওয়ার কারণেই মূলত আসলে ফটাইমিয়া এই বুটগুলা তনে বঞ্চিত হয়েছিল এবং হয়তো উপজেলা চেয়ারম্যান তনে বঞ্চিত হয়েছিল ফটাইমিয়া আমরা যতটুকু চিনি একজন সুষ্ঠু চিন্তার মানুষ এবং সদালাপী এবং অত্যন্ত পরোপকারী একজন মানুষ আমরা বিভিন্ন সময় আমরা পেজে দেখা পাচ্ছি তার অনেক সামাজিক কর্মকাণ্ড যেগুলো নিয়ে অনেক ভিডিও আছে এবং মূলত আমরা লোকে তখন যে পরিচয়টা হয়েছে গিয়া এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যাই হোক তাই পরাজিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তান উপজেলার বদিউল ইসলাম যিনি টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাই হোক এই আসছিল আমরা হাত যে খবরগুলো আপনারা জানাইলাম ইনশাল্লাহ তো লাইভ ফোনে বিদায় নিমগি আর ইনশাল্লাহ বাকি তথ্যগুলো আইলে আমরা জানানোর চেষ্টা করব আগামী দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন আগামী 21 মে অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ সব আপডেট আমরা চেষ্টা করবো আপনারা জানালে রাকিব চেয়ে 5,000-এর মতো ফটাইমিয়া কত বুট পেয়েছেন ফটাইমিয়ার প্রাপ্ত যে বুটগুলা আমরা আবার আপনারা জানালাম ইনশাল্লাহ অনেকেও জানতে চাই বিশ্ব ফটাইমিয়ার বুটর হিসাবটা ফটাইমিয়ার প্রাপ্ত বুট হয়েছে গিয়া 4,173 বুট পাইছেন ফটাইমিয়া 4,173 বুট ফটাই ভাই 4,000 যে এমডি ইসলাম আলী ভাই 4,173 বুট পাইছেন ফটাইমিয়া ভাই ইনশাল্লাহ সব ভালো থাকবা সুস্থ থাকবা আর সিলেটি চ্যানেলের লগে থাকবা আমরাও সবসময় চেষ্টা করবো আপনারা সঠিক তথ্যগুলো আপনারা সামনে উপস্থাপন করলে ফটাইমিয়া 5 নম্বর ফখরুল ইসলাম ভাই ফটাইমিয়া 5 নম্বর হয়েছেন ফটাইমিয়া তো ইনশাল্লাহ সব আপডেটগুলো আমরা জানাইমো আপনারা সব আমরা লগে থাকবা 5-10 মিনিট লাইভ ইনশাল্লাহ ভাই 5-10 মিনিট লাইভ ইনশাল্লাহ আসি যাই যারা নির্বাচিত হয়েছেন আসলে সবচেয়ে বড় জিনিস হয়েছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো এলাকাতেও ঘটছে না বিচ্ছিন্ন কিছু ঘটনা ছোটোখাটো ঘটনা ঘটছে হয়তো জালবুট অল্প কিছু জালবুটের ঘটনা ঘটছে যেখানে অনেকে ধরাও খাই দিয়েছেন জালবুট দেওয়ার গিয়া আর ছোট্টখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটছে না সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নির্বাচন প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করব যে দ্বিতীয় দফায়ও বা এই মানুষের কমেন্ট রিপ্লাই দিলাম যে ইনশাল্লাহ মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম তবে সবচেয়ে বড় ঘটনা হয়েছে কুলাউড়া উপজেলায় এইগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা 2-1 জায়গাতে ছোটো ঘটনা ঘটছে এছাড়া
তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটছে না। ইনশাল্লাহ সব বেলা তাবা সুস্থ তাবা আর আমরা বিদায় নেরাম গিল্লা এখানে আমরা বাড়ি যাওয়া লাগে ইনশাল্লাহ আবারও কোনো সময় আপনারা লগে সব বেলা তাবা সুস্থ তাবা সিলেটি চ্যানেলের লগে তাবা। আসসালামু আলাইকুম।